আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, নলেজ ইজ পাওয়ার জব কোচিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আলোচ্য বিষয়সমূহ: বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, দৈনন্দিন বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মের সংক্ষিপ্ত পরিচয়। এই বিষয়গুলো আমাদের কেন জানা প্রয়োজন? প্রথমত, বর্তমান সময়ে যেই কোনো চাকরির পরীক্ষা হোক, সেটা বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষা, এই বিষয়গুলোর বাহিরে প্রশ্ন করা হয় না বললেই চলে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা জীবনের শুরুর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রায় প্রতিটি শ্রেণীতে এই বিষয়গুলোর মধ্য থেকে আলোচনা থাকবেই। এছাড়া উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবন পরিচালনা করা। তৃতীয়ত, শিশু, কিশোর, বৃদ্ধা, যুবক, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, যেই কোনো সভ্য মানুষ আমরা আমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায়, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে এই বিষয়গুলো থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে বাস্তব জীবন পরিচালনা করে থাকি। যেমন, বাংলা আমাদের মাতৃভাষা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই ভাষাতে আমরা আমাদের মনের যাবতীয় ভাব প্রকাশ করে থাকি। ইংরেজি ভাষাকে আমরা আমাদের দ্বিতীয় মাতৃভাষা হিসাবে ব্যবহার করে থাকি। এছাড়াও এই পৃথিবীর সকল দেশের মানুষের সাথে যোগাযোগের প্রধান মাধ্যমই হচ্ছে ইংরেজি ভাষা। আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় হিসাব নিকাশ, লেনদেন আমরা গণিত শাস্ত্রের মাধ্যমে সম্পাদন করে থাকি। বাংলাদেশের নাগরিক হিসাবে যেমন আমাদের বাংলাদেশ সম্পর্কে জানা প্রয়োজন, ঠিক তেমনইভাবে এই পুরো পৃথিবী সম্পর্কে জানার জন্যই আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে জানা প্রয়োজন। আমাদের ভৌগোলিক অবস্থা, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানার জন্য ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই যেখানে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার থাকে না। বিজ্ঞান আমাদের যেভাবে ব্যাখ্যা দেয় আমরা সবাই তা বিশ্বাস করি। আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক আচার আচরণে কোনটি ভালো কোনটি মন্দ তা আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মাধ্যমে জানতে পারি। আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তার আইন ও জীবন বিধান সম্পর্কে জানার জন্য নিজ নিজ ধর্মের পাশাপাশি অন্য অন্য ধর্ম সম্পর্কে জানার প্রয়োজনে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য: প্রথমত, একদল দক্ষ জনশক্তি গঠন, যাদের হাত ধরে একটি ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ ও একটি দেশ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। এছাড়াও নিজে জ্ঞান অর্জন করা, অন্যকে জ্ঞান অর্জনে সহায়তা করা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ, সময়ের সঠিক ব্যবহার, আর্থিক সমস্যার সমাধান, পরিশ্রমে ক্লান্তিহীনতা, এমন সব নানাবিধি উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের মূল আলোচনাটি সাজিয়েছি ইনশাআল্লাহ। মূল আলোচনা শুরু করার পূর্বে সকলের নিকট আন্তরিকভাবে অনুরোধ, আমরা আমাদের পরিবারের প্রয়োজনে, আত্মীয় স্বজনের প্রয়োজনে, পাড়া প্রতিবেশীর প্রয়োজনে, এমনকি বন্ধু বান্ধবদের প্রয়োজনে অনেক সময় অর্থ ব্যয় করে থাকি। এছাড়া বিনোদনের উদ্দেশ্যে এবং অলসতা করে অনেক সময় অর্থ ব্যয় করে থাকি। আজ না হয় আমরা আমাদের নিজেদের প্রয়োজনের কথা চিন্তা করে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্যে, নিজেদের সফলতার জন্য এই বিষয়গুলোর সত্যতা যাচাই করার জন্য সকলের নিকট বিনীতভাবে অনুরোধ রইল। বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্যের আলোচ্য বিষয়সমূহ: বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ভাষার উৎপত্তিকাল, বাংলা ভাষার বয়স, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত, ঋগ্বেদ। বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ: প্রাচীন যুগের সাহিত্য চর্যাপদ, বাংলা লিপি, বাংলা ছাপাখানা। মধ্যযুগ: মধ্যযুগের শ্রেণী বিভাগ, শাসনামল ভিত্তিক শ্রেণী বিভাগ, শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক শ্রেণী বিভাগ। অন্ধকার যুগ: অন্ধকার যুগের পরবর্তী সাহিত্য, মৌলিক সাহিত্য, অনুবাদ সাহিত্য।
রোমান্টিক ফনয়াখ্যান আরাকান রাজসভার বাংলা সাহিত্য অবক্ষয় যোগ কবিগান পুঁথি সাহিত্য টাপ্পা গান পাঁচালী গান আধুনিক যোগ বাংলা গদ্যের উৎপত্তি বাংলা গদ্য রীতির স্তর ফোর্ট উইলিয়াম কলেজ হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল মোহামেডান লিটারারি সোসাইটি বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি বিখ্যাত মুসলমান গদ্য লেখক জীবনী চরিত ও সিরাত গ্রন্থ বাংলা উপন্যাস নাটক প্রবন্ধ কাব্যগ্রন্থ মহাকাব্য বিখ্যাত গল্প বা ছোট গল্প বাংলা অভিধান ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র উপাধি ছদ্মনাম ও প্রকৃত নাম বাংলা সংবাদপত্র পংক্তি ও বক্তা প্রধান বাংলা সাহিত্যিক ও তাদের কর্মের পরিচয় উইলিয়াম ক্যারি রামরাম বসু রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র গুপ্ত পেরেচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বাইগিনীশচন্দ্র সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ মীর মোশাররফ হোসেন কায়কুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় চৌধুরী প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বেগম রোকেয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এস ওয়াজেদ আলী প্রিন্সিপাল ইব্রাহিম খা বিভূত বসু বন্দ্যোপাধ্যায় গোলাম মোস্তফা আবুল মনসুর আহমেদ জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সুধীন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী জসিম উদ্দিন সৈয়দ মোস্তফা আলী নুরুল মোমেন বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায় অদ্বৈত মল্লব রায় সুফিয়া কামাল আহসান হাবিব শওকত ওসমান ফররুক আহমেদ ডক্টর আহমদ শরীফ ডক্টর নীলিমা ইব্রাহিম সৈয়দ আলী আসান সৈয়দ আলী উল্লাহ মনির চৌধুরী সুকান্ত ভট্টাচার্য শামসুদ্দিন আবুল কালাম আবু ইসাক শহীদুল্লাহ কায়সার শামসুর রহমান আলাউদ্দিন আল আজাদ হাসান হাফিজুর রহমান আবু জাফর উবায়দুল্লাহ জহির রায়হান রাবেয়া খাতুন সৈয়দ শামসুল হক আল মাহমুদ হাসান আজিজুল হক আখতারুজ্জামান ইলিয়াস আহমদ শফা নির্মলেন্দ্র গুণ হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ হেলাল হাফিজ সেলিম আল দিন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ইত্যাদি ভাষা মনের বা প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা ভাষা হচ্ছে মানুষের ভাবের উচ্চারণ নির্দিষ্ট পরিবেশে মানুষের ব্যক্তি বস্তু ও ভাবের প্রতীকী হচ্ছে ভাষা দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থোদ্যোতকতা মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারের উপযোগিতা ভাষার রূপভেদ লৌকিক রূপ মৌখিক রূপ সাধু ভাষা চলিত ভাষা আঞ্চলিক ভাষা ব্যাকরণ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব পাণিনি বাংলা ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ধ্বনি ও বর্ণ ধ্বনির পরিবর্তন নত্যবিধান সত্যবিধান ধাতু প্রকৃতি ও প্রত্যয় পদাশ্রিত ও অভয় নির্দেশক অনুসর্গ ও কর্মপ্রবচনীয় শব্দ উপসর্গ লিঙ্গ বচন পুরুষ বা পক্ষ বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন সন্ধি সমাজ কারক বিভক্তি সম্বন্ধ পদ সম্বোধন পদ শব্দ শব্দ গঠনের উপায় শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ শব্দের অর্থ অনুসারে শ্রেণীবিভাগ শব্দের উৎস ও উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ সমার্থক শব্দ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ অন্ধকার অশ্রু অনুশীলন আলো আকাশ আগুন আনন্দ ইতি ইচ্ছা ঈশ্বর উচ্ছ্বাস ঋত্বিক ঋণ কন্যা কবুতর কুহক কোটি কুল কুল কাক কুকিল কান্না কান কথা কপাল কপল কিরণ কোদ কলা কালো ক্যাশ কেশব কলহ কুড়ি কুটুম্ব খরক খরক খ্যাতি গরু গঙ্গা গন্তব্য ঘোড়া ঘর চোখ চাঁদ জ্যোৎস্না জল জিজ্ঞাসা জ্বর ঢেউ তীর দোকান দক্ষ দর্পদাহ দিন দরিদ্র ধন নদী নর নারী পৃথিবী প্রাসাদ পর্বত পিতা পুত্র পশু পাখি পদ্ম পুষ্প পতাকা পথ পাথর ফ্যাশন প্রয়াজার বায়ুবৃক্ষ বন ব্যবসায়ী বানর বজ্র বিদ্যুৎ ভুইবর বিজ্ঞ ভ্রমর ভয় ভয়ানক মাথা ময়ূর মেঘ মনোযোগ মৃদু মৃত্যু মন মঙ্গল যুদ্ধরাত্রির রাজা রানী রক্তলাল সূর্য সাপ সমুদ্র সাদা স্বামী স্ত্রী সুন্দর স্বর্গ সত্য সিংহ স্বর্ণ সনাতন শত্রু শব্দ শ্রীগর হাতি হরিণ হাত বিভিন্ন শব্দের প্রতিশব্দ প্রায় সমুচ্চারিত শব্দ বিপরীত শব্দ শব্দের বিশিষ্ট অর্থ প্রয়োগ দ্বিরক্ত শব্দ পারিভাষিক শব্দ পদ প্রকরণ বাক্য পরিবর্তন ক্রিয়ার কাল ক্রিয়ার ভাব বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন বানান শুদ্ধিকরণ প্রয়োগ অপপ্রয়োগ বাক্য শুদ্ধিকরণ ভাগধারা প্রবাদ প্রবচন বাক্য সংক্ষেপণ ছন্দ প্রকরণ অলঙ্কার প্রকরণ অনুবাদ উচ্চারণ শূন্যস্থান পূরণ পত্র সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রতিবেদন রচনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার
ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের আলোচ্য বিষয়সমূহ। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এম.এস. আব্রামস তার বিখ্যাত গ্লোসারি অফ দ্য লিটারেরি টার্ম গ্রমসে নিম্নলিখিতভাবে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন যুগের বিভাজন দেখিয়েছেন। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসাঁস পিরিয়ড, দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। স্পেশাল অথর্স: দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, কেটমন, ক্যানওয়েল, ফ্যাডাম বেদে, অজ্ঞাত কবি, বিউলফ, দ্য ওয়াইফস কমপ্লেন, দ্য শাওয়ারার, দ্য ওয়ান্ডারার, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, জি.এফ. চসার, জন ওয়েক্লিফ। রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস ফরাসি শব্দ, এর অর্থ রিভার্ট, রিভাইভেল অর রিজেনারেশন। রেনেসাঁস ইউরোপের একটি ঐতিহাসিক জোট যার ব্যাপ্তিকাল ছিল 14 থেকে 17 শতাব্দী পর্যন্ত। রেনেসাঁস মূলত শিল্প আন্দোলনের নামে এ সময় ইউরোপের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়। রেনেসাঁস শুরু হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহর হতে। লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলকে রেনেসাঁস ম্যান বলা হয়। থমাস স্যাকভিল, নিকোলাস উডল, অ্যাডমন্ড স্পেন্সার, প্রিন্সেস বেকন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়র, বেন জনসন। দ্য ইউনিভার্সিটি উইথ থমাস কিড, জন ডান, জন ওয়েবস্টার, রবার্ট হেরিক, জর্জ হারবার্ট, জন মিল্টন, অ্যান্ড্রিউ মার্বেল, হেনরি বন। দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, জন ডাইডেন, উইলিয়াম কনগিক, জন বুনিয়ান, আলেকজান্ডার প্রপ, ড্যানিয়েল ডিফোয়, জনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসন, থমাস গে, এডমন্ড বার্ক, অলিভার গোল্ড স্মিথ, উইলিয়াম বেক। দ্য রোমান্টিক পিরিয়ড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলারেজ, লর্ড বাইরন, পি.বি. শেলি, জন স্কিট, ওয়াল্টার স্কট, জন ওয়েস্টেন। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, জোসেফ কনরেড, রুডিয়ার্ড কিপলিং, জর্জ বার্নার্ড শো, উইলিয়াম বাটলার ইয়েটর, জেমস হেন্স, ডি.এস. লরেন্স, জেমস জয়েস। মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড, ভার্জিনিয়া উলফ, টি.এস. এলিয়ট, জর্জ ওয়েলস, এইচ.জি. ওয়েলস, রবার্ট ফ্রস্ট, টি.এম. ফোস্টার, টেড হিউজ, স্যামুয়েল বেকেট, অ্যালডাস হাক্সলি, আর্নেস্ট হেমিংওয়ে, টনি মরিসন। স্পেশাল টাইটেল অফ অথর্স: ফুল নেম, ফ্যান নেম, homonymous literary works and authors name, main authors and their works, literature, poetry, poem, objective poem, subjective poem, drama, classification of drama, tragedy, comedy, fictions, roman, short story, novel, classification of novel, non-fiction, essay, pamphlet, autobiography, biography, travelogy, criticism. Literary term, important quotation, part of speech. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection, phrase, classification of phrase, idiom and phrase, meaning of phrase, clause, classification of a clause. Correction: the tense, the sequence of tense, conditional sentence, right form of verb, preposition, appropriate preposition, determiner, gender and person, number, subject, verb, agreement, appropriate word, tag, question. Sentence, voice, narration, degree of comparison, word meaning. কিছু গুরুত্বপূর্ণ শব্দের ওয়ার্ড মিনিং: অ্যাডিক্টেড, এজেন্ডা, এলিয়ন, অ্যাম্বিশন, অ্যাটাচড, ব্যান্ড, বেনিফিশিয়ারি, ব্লেম, ব্লক বুস্টার, বাউ ব্যাটিং, ক্লাইমেট, কালেকশন, কম্পারশন, কর্পাস, কার্টেল, ডিকটাম, ডোরি, ডিজলি, ডুল, ডাক্স, ডিউটি, এডুকেটেড, ইলেক্টোরেট, অ্যাম্বাসি, ইকুইভোকেশন, অ্যাক্সেস, আরেট, ফ্যামিলিয়ার, ফ্যান্টাসি, ফ্লোরা। পোস্টাল, ফাদার, ফেডস, জেনোসাইড, জেম, গ্রোটেস্কিও, গ্যাভিটি, গ্যালিবেল, হ্যামলেট, হার্ডি, হিপ্টাগন, হোমোজোনিয়াস, হাম্বেলিন, ওডিয়াবেলিন, ওজুরেশন, ইনগ্রিডিয়েন্ট। কিন, কিংশিপ, ল্যাম, লেজার, লিজেন্ট, লাইভেল, লাইটিং, লিটিগেন্ট, ম্যাসিভ, মেগালোমোনিয়া, মিলেনিয়াম, মিস্টেরিয়াস, ম্যাথ, হবিস, অবনক্সিয়াস, অফস্প্রিং, অপটিমিজম, অডিয়েন্স, পার্সন, ফিলাইট, পোস্টারিটি, ফটোজল, ফটোজল, রাজমাতাজি, রিফাইন, রেনেসাস, রিভেন্স, রাইমি, স্যাংশন, সিকোয়েন্স, স্টেজ, প্লেসেন্ট, সাকুম, সিনট্যাক্স, টাকুটুরাম, ট্রান্টেন্ডার, ট্রান্সিয়েন্ট, টিউলাইট, আল্ট্রাভাইরাস, ভাইভেল, ভার্চুয়াল, ভাইটেল, উইপ, উইঙ্ক, উইজডম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন: পার্সন, স্টাডি, গভর্নিং সিস্টেম, গ্রাফি, ইজম, রিলেশন অফ ওয়ার্ড। সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ইউজ অফ ওয়ার্ড at various part of speech, formation of new word by adding prefix and suffix, comprehension, paragraph, letter, application, email, dialogue, history, graph and chart, rearrange. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার আলোচ্য বিষয়সমূহ: গণিত শাস্ত্র, গণিত, গণিতের মৌলিক বিষয়, সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদ: পিথাগোরাস, ব্রাহ্মগুপ্ত, আর্কিমিডিস, ইউক্লিড, আর্যভট্ট, আল-খোয়ারিজমি, জন নেপিয়ার, গ্যালিলিও গ্যালিলি, রানে দেকার্ত, স্যার আইজ্যাক নিউটন, লিওনার্দো, অয়লার, জোহান কাল, ফ্রেডরিক গাউস, আলভা
আলবার্ট আইনস্টাইন, কার্ল পিয়ারসন, গেওর্গ কান্টক, হিপ্পারসাস, কেইলে। গণিতের বিভিন্ন শাখার জনক: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, ম্যাট্রিক্স, সংখ্যাতত্ত্ব, সেট তত্ত্ব, লগারিদম, অলগারিদম, গতিবিদ্যা, স্মৃতিবিদ্যা। রোমান গণনা পদ্ধতি: প্রক্রিয়া চিহ্ন, বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন, অঙ্ক, সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টেজার, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, বিভাজ্যতা, যুগ্ম বা জোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা। গুণনীয়ক বা উৎপাদক গুণিতক, সাধারণ গুণনীয়ক, মৌলিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, সহমৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। সংখ্যা সম্পর্কিত সমস্যা: ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গ ও বর্গমূল, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু, ভগ্নাংশের লসাগু, গসাগু। ঐকিক নিয়ম: সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, নৌকা ও স্রোত, ট্রেন, গড়, অনুপাত, সম অনুপাত, মিশ্রণ। অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বয়স, সময়, দূরত্ব, গতি, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, ধারা, পরিমাপ ও একক, দশের সূচকের মান, আন্তর্জাতিক গণনা পদ্ধতি। জ্যামিতি: বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, ত্রিভুজ বিষয়ক পরিমিতি, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, ঘড়ি, ঘন জ্যামিতি, ত্রিকোণমিতি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির অনুপাতগুলার সম্পর্ক, ত্রিকোণমিতির অনুপাতগুলার মান। বৃহৎ ত্রিকোণমিতির অনুপাতগুলার মান, ত্রিকোণমিতিক সূত্রসমূহ শনাক্তকারী বৈশিষ্ট্য। রাশিমালা: রাশিমালার পদ, পরম মান, সহজ সূত্রাবলী 1, সহজ সূত্রাবলী 2, বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু, গসাগু। উৎপাদক, উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদী বিশ্লেষণ, উৎপাদক নির্ণয়ের সহজ কৌশল। সূচক, লগারিদম, সেট, ফাংশন, অসমতা সমীকরণ, সরল সমীকরণ, সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সমীকরণের প্রয়োগ। মানসিক দক্ষতা: ভাষাগত যৌক্তিক বিচার, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, বর্ণনা, ক্রমিক বিন্যাস, রক্ত সম্পর্ক ও বিশেষত্ব মূল্যায়ন। ভাবার্থ অনুধাবন এবং শূন্যস্থান পূরণ, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত সমস্যা, সাদৃশ্য বা মিল, অ্যানালজি, বিসাদৃশ্য বা অমিল। ভাবগত যুক্তি বিন্যাস: কতটি ত্রিভুজ আছে, কতটি চতুর্ভুজ আছে, হুইচ কাম নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট আইটেম ইন দ্য প্রবলেম প্যাটেন্ট। প্রযোজ্য চিত্রটি দ্বারা খালিঘর পূরণ করুন, ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন। কাঠামো প্রত্যক্ষীকরণ, ঘনক, স্থানাঙ্ক, উপলব্ধি, স্থানের দূরত্ব। যান্ত্রিক দক্ষতা: ইমেজ, মিরর ইমেজ, নাম্বার অ্যান্ড অ্যালফাবেট, যুক্তিক সংখ্যা, অনুমান এবং তাৎক্ষণিক সমাধান, সংখ্যা সম্পর্কিত সমস্যা, সমস্যার সমাধান, বানান ও ভাষা। বাংলাদেশ বিষয়াবলী: বাংলাদেশ বিষয়াবলীর আলোচ্য বিষয়সমূহ: বাঙালি জাতির উৎপত্তি, বাংলার প্রাচীন জনপদ, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আক্রমণ, বাংলায় মৌর্য যুগ, বাংলায় গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌড় রাজ্য, হর্ষবর্ধন, পাল বংশের রাজনৈতিক ইতিহাস, সেন রাজাদের ইতিহাস। উপমহাদেশে ইসলামের আবির্ভাব, সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের ভারত অভিযান, ভারতে মুসলমান শাসন, তারাইনের প্রথম যুদ্ধ, তারাইনের দ্বিতীয় যুদ্ধ। দিল্লি সালতানাত, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ, মুঘল সাম্রাজ্য, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। জহির উদ্দিন মোহাম্মদ, বাবর, নাসির উদ্দিন মোহাম্মদ, হুমায়ুন সম্রাট, জালাল উদ্দিন আকবর, সেলিম, নূর উদ্দিন জাহাঙ্গীর, শাহজাহান ওরফে খুররম, আওরঙ্গজেব, উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, মাহমুদ শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, সুর শাসন, শের শাহ। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা জয়, বাংলা তুর্কি শাসন, হযরত শাহজালালের বাংলায় আগমন। বাংলার স্বাধীন সুলতানি শাসন, ফখরউদ্দিন মোবারক শাহী শাসন, ইলিয়াস শাহী শাসন, হুসাইন শাহী শাসন। বিভিন্ন পরিবাজকের বাংলায় আগমন, মাগাস্তিনাস, ফাহিয়ান, হিউয়ান সাং, ইবনে বতুতা, মাহুয়ান। বারবুইয়াদের ইতিহাস, ইসাক হা। বাংলার সুবেদারি শাসন, বাংলার রাজধানী ঢাকা, বাংলার নবাবী শাসন। উপমহাদেশে ও বাংলাদেশে ইউরোপীদের আগমন, পর্তুগিজদের আগমন, ওলন্দাজদের আগমন, ডেনমার্কদের আগমন, ইংরেজদের আগমন, ফরাসিদের আগমন।
উপমহাদেশে ইংরেজ শাসন, গভর্নরের শাসন, গভর্নরের জেনারেলের শাসন, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন, বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন, ভারত বিভাগ পূর্ব রাজনীতি। 1946 সালের মন্ত্রিসভা গান্ধীজির বাংলাদেশ ভ্রমণ, পাকিস্তান আমল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। আওয়ামী মুসলিম লীগ গঠন, পূর্ব বাংলার জমিদারি দখল ও প্রজাত্ব আইন, 1950 ভাষা আন্দোলন। 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন ও যুক্ত ফ্রন্টে বাংলা একাডেমি গঠন। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কাগমেরি সম্মেলন, সামরিক শাসন জারি। পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন। 1965 সালের রাষ্ট্রপতি নির্বাচন, পাক ভারত যুদ্ধ, টাসখণ্ড ঘোষণা। 1966 সালে 6 দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা। 69-এর গণ অভ্যুত্থান, 70 সালের সাধারণ নির্বাচন। স্বাধীনতার ইস্তেহার ঘোষণা, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ অপারেশন সার্চলাইট, স্বাধীনতার ঘোষণা। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সর্বদলীয় উপদেষ্টা কমিটি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন, তেলিয়াপাড় রণকৌশল, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, আঞ্চলিক বাহিনী, সেক্টর এলাকা, সেক্টর কমান্ডার, সাব সেক্টর, ব্রিগেড ফোর্স। মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব, 7 জন বীর শ্রেষ্ঠের পরিচয়। মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির তৎপরতা এবং ভূমিকা, বহির্বিশ্বে বাংলাদেশ সরকারের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, কনসার্ট ফর বাংলাদেশ, বুদ্ধিজীবী হত্যা, চূড়ান্ত বিজয়, বাংলাদেশকে স্বীকৃতি। কতিপয় গুরুত্বপূর্ণ দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতির সময়কাল, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, জাতিসংঘে বাংলাদেশ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় অতিথি, ভারতীয় মিত্রবাহিনী ফেরত যাওয়া, ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি। 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড, জেলখানার পৈশাচিক হত্যাকাণ্ড, সেনা শাসন আমল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন। 1990-এর গণ অভ্যর্থন এবং গণতন্ত্রের পুনঃযাত্রা। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, বেগম খালেদা জিয়ার ক্ষমতা গ্রহণ, বেগম শেখ হাসিনার ক্ষমতা গ্রহণ। 24-এর গণ অভ্যর্থন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ। সংবিধান, বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় বিষয় বলি, বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের জাতীয় পদক পুরস্কার। বাংলাদেশ সরকার ব্যবস্থা, কেন্দ্রীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা, সিটি কর্পোরেশন। বাংলাদেশের উপকূলীয় জেলা, বাংলাদেশের বর্তমানে 66টি জেলার পরিচয়। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, রংপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, পাবনা, নাটোর, গাইবান্ধা, নড়াইল, বরিশাল, ঝালুকাঠি, রাজবাড়ী, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা। বাংলাদেশের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী। বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ, বিখ্যাত সমাজসেবক ও সংস্কারক, বিখ্যাত রাজনৈতিক নেতৃবৃন্দ, নোবেলজয়ী বাঙালি, বাঙালি বিজ্ঞানী, বাঙালি সঙ্গীত শিল্পী, বাঙালি চিত্রশিল্পী, বাঙালি চলচ্চিত্র পরিচালক, অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও উপাধি, বিখ্যাত উক্তি। বাংলাদেশের ঐতিহাসিক স্থান, বাংলাদেশের প্রাচীনতম মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন, বিভিন্ন জেলার বর্তমান ও পুরাতন নাম, বিভিন্ন শহরের অন্য নাম। ভাস্কর্য, টেরাকোটা, মোরাল, পটচিত্র, স্কেচ, ভাষা চিত্র, স্থাপত্য ও ভাস্কর্য। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, স্থাপত্য ও ভাস্কর্য। বাঙালি সংস্কৃতি, লোকসঙ্গীত, বাংলার গানের কলি, নৃত্য। বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাংলাদেশের জাদুঘর। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এনজিও উন্নয়ন পরিকল্পনা। বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম, গভীরতম, প্রাচীনতম, দ্রুততম, দীর্ঘতম অ্যাব্রিভিশন বা সংক্ষিপ্ত রূপ। আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর আলোচ্য বিষয়সমূহ: প্রাচীন সভ্যতা, আদিবাসী গোষ্ঠী, আদি মানব, ধর্ম,
মহাদেশ। এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, জর্দান, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, সাইপ্রাস। চীন, মঙ্গোলিয়া, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, ব্রুনাই। ইউরোপ মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মোলডাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, লিechtenstein, ক্রোয়েশিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, সার্বিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, কসোভো, রোমানিয়া, আলবেনিয়া, মাল্টা। যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অ্যান্ডোরা, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, জার্মানি, অস্ট্রিয়া, ভ্যাটিকান সিটি, মোনাকো, সান মেরিনো। আফ্রিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ: মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, কেনিয়া, জিম্বাবু, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, মোজাম্বিক, তানজানিয়া, জাম্বিয়া, মালাই, মাদাগাস্কার, মরিশাস। কোমোরোস, সিসিলিস, দক্ষিণ আফ্রিকা, লেসোথো, সোয়াজিল্যান্ড, নামিবিয়া, বতসোয়ানা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, নিরীক্ষীয় গিনি, গ্যাবন, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, ক্যামেরুন, চাঁদ, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নাইজার, মৌরিতানিয়া, মালি, বার্কিনা ফাসো, সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিরালিয়ন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, ক্যাপ ভার্দে, গানা, টগো, বেনিন। দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরু, চিলি, গায়ানা, বলিভিয়া, কলম্বিয়া, সুরিনাম, ইকুয়েডর। অস্ট্রেলিয়া বা ওসেনিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নাউরু, পালাউ, টুবেলু, বানুয়াতু, মার্শাল দ্বীপপুঞ্জ, সোলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, ফিজি, টঙ্গা, মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি, কিরিবাতি। অঞ্চল পরিচিতি: বিখ্যাত সীমারেখা, গুরুত্বপূর্ণ নগরী ও মেগাসিটি। রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। ভাষা, আইনসভা, জাতীয় প্রতীক, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, ভৌগোলিক উপনাম, নতুন ও পুরাতন নাম। যুদ্ধ, যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন চুক্তি, অপারেশন, বিপ্লব, সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্রধারী দেশ, পারমাণবিক দুর্ঘটনা, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ঢুমিনি তত্ত্ব, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা গেরিলা সংগঠন, গোয়েন্দা সংস্থা, ইন্টারপোল। চুক্তি ও সনদ, পুরস্কার, খেলাধুলা। বিশ্বের বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত সাহিত্য, বিখ্যাত দার্শনিক, বিখ্যাত চিত্রশিল্পী, অন্য অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও উপাধি, বিখ্যাত উক্তি। বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থা, সম্প্রচার ও স্যাটেলাইট চ্যানেল, সর্বাধিক প্রচলিত সংবাদপত্র সমূহ। পঞ্জিকা, উদযাপিত দিবস, উদযাপিত বর্ষ। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, বিশ্বের বিখ্যাত জাদুঘর, বিশ্বের নতুন সপ্তাহ আশ্চর্য, বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাহ আশ্চর্য। বিশ্বের বিখ্যাত বিমানবন্দর ও বিমান সংস্থা, বিশ্বের উচ্চতম অট্টালিকা সমূহ, বিশ্বের বিভিন্ন দেশের সরকারি বাসভবন ও কার্যালয়, বিশ্বের গুরুত্বপূর্ণ সড়ক, বিখ্যাত স্কয়ার, বিশ্বের প্রথম নারী, বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম, গভীরতম, প্রাচীনতম, দ্রুততম, দীর্ঘতম, দীর্ঘজীবী, অ্যাব্রিভিশন বা সংক্ষিপ্ত রূপ। আন্তর্জাতিক সংগঠন: লিগ অব নেশন, জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ইউনেস্কো, হু, ইউএনডিপি, আইএলও, ইউনিসেফ, আইপিসিসি, এমডিজি, ডাব্লিউটিও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আন্তর্জাতিক রাজনৈতিক জোট, আঞ্চলিক রাজনৈতিক জোট, আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, আঞ্চলিক অর্থনৈতিক জোট, সামরিক জোট, আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক চুক্তি। আন্তর্জাতিক সেবা সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা, অন্য অন্য গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল। পৃথিবী সৃষ্টির ইতিহাস: জ্যোতির্বিদ টলেমি গ্যালিলিও। মহাবিস্ফোরণ তত্ত্ব, বিগ ব্যাং। মহাকাশ, গ্যালাক্সি, ছায়াপথ, নক্ষত্র, নক্ষত্রের জীবন প্রক্রিয়া, কৃষ্ণগ্রহ, শ্বেতবমন, নক্ষত্রমণ্ডলী, গ্রহ, ব্রাহ্মণ গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, মহাজাগতিক রশ্মি, আলোকবর্ষ। সৌরজগতের সূর্য, সৌরজগতের গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের উপগ্রহ, পৃথিবী, চাঁদ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। মহাকাশ গবেষণা সংস্থা, নাসা, এসা, মহাকাশ অভিযান। দেশভিত্তিক প্রথম সফল মনুষ্যবাহী মহাশূন্যযান উৎক্ষেপণ, মহাশূন্যে প্রথম মানবী, মহাশূন্যে পর্যটক, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, স্পেস শাটল, হাবল টেলিস্কোপ, জেমস ওয়েব, গ্রিন হাউস, ওজোন স্তর, পৃথিবীর গতি, পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিপাদ স্থান। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়সমূহ: ভূগোলের ধারণা, ভূগোলের পরিধি,
ভূগোলের শাখা, মানচিত্রের ধারণা, মানচিত্রের প্রকারভেদ, মানচিত্রের জিপিএস ও জিআইএস, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, খনিজ শিলা, টেকটনিক প্লেট, পৃথিবীর বাহ্যিক গঠন, পর্বত, পাহাড়, গিরিপথ, উপত্যকা, মালভূমি, সমভূমি, মরুভূমি, ভূপৃষ্ঠের পরিবর্তন, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, ভারীমণ্ডল, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ সাগর ও উপসাগর, বেরিং সাগর, সি অফ অকটাস, ইউলো সাগর, জাপান সাগর, ইস্ট চায়না সাগর, সাউথ চায়না সাগর, জাভা সাগর, তিমুর সাগর, তাসমান সাগর, কোরাল সাগর, ফিলিপাইন সাগর, সুলু সাগর, সেলেবিস সাগর, বান্দা সাগর, আরাপুরা সাগর, বেরেন্ট সাগর, কারা সাগর, লেপটেপ সাগর, ইস্ট সাইবেরিয়ান সাগর, সুকসি সাগর, বিওপোর্ট সাগর, গ্রিনল্যান্ড সাগর, ল্যাব্রাডর সাগর, সার্গেসো সাগর, ক্যারিবিয়ান সাগর, নরওয়েজিয়ান সাগর, নর্থ সাগর, বাল্টিক সাগর, ভূমধ্য সাগর, ব্ল্যাক সি অফ মরমরা, আজব সাগর, এজিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর, টাইরোনিয়ান সাগর, আয়োনিয়ান সাগর, হোয়াইট সি, রেড সি, অ্যারাবিয়ান সাগর, আন্দামান সাগর, বে অফ বেঙ্গল, পার্জিয়ান গালফ, গালফ অফ ওমান, গালফ অফ অ্যাডেন, গালফ অফ আগাবা, গালফ অফ সুইস, গালফ অফ ক্যালিফোর্নিয়া, গালফ অফ আলাস্কা, গালফ অফ মেক্সিকো, গালফ অফ থাইল্যান্ড ইত্যাদি। দ্বীপ, হ্রদ, প্রণালী, খাল, জলপ্রপাত, ঝর্ণা, নদ নদী, নদীর তীরবর্তী শহর, পরিবেশ, মাটি, সমুদ্র তলদেশের ভূমিরূপ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর, বায়ু প্রবাহ, বায়ুতাপ, বায়ুচাপ, বায়ু আর্দ্রতা, পানিচক্র, বৃষ্টিপাত, পরিবেশ দূষণ, পরিবেশ সংরক্ষণ, আবহাওয়া ও জলবায়ু, গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তরের অবক্ষয়, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের পর্বত, পাহাড়, গিরিপথ, উপত্যকা, সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, দ্বীপ, বদ্বীপ, সরবিল, হাওর, জলপ্রপাত, ঝর্ণা, নদ নদী, নদীর তীরবর্তী শহর, বাংলাদেশের সম্পদ, কৃষি সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য ও জলজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণী সম্পদ, শক্তি সম্পদ, শিল্প সম্পদ, বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশ, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগসমূহ। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির আলোচ্য বিষয়সমূহ। কম্পিউটার, আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য: দ্রুত গতি, নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, নির্বুদ্ধ যন্ত্র, এআই। কম্পিউটারের ইতিহাস: অ্যাবাকাস, নেপিয়ারের অস্থি, সাইড রুল, পাস্কালিয়ান ক্যালকুলেটর, পঞ্চকার্ড। কম্পিউটারের জনক স্যার চার্লস ব্যাবেজ। প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডিয়ারা অগাস্টা লাভলেস। প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক ওয়ান। এবিসি কম্পিউটার। প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক ওয়ান। আধুনিক কম্পিউটারের জনক জন বন নিউম্যান। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার অ্যাটসাক ওয়ান। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক ওয়ান। ট্রানজিস্টার, অ্যাম্প্লিফায়ার, টক্সো, পিডিফিএট, সমন্বিত বর্তনী, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাইক্রো কম্পিউটারের জনক এইচ এডওয়ার্ড রবার্ট। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান বাংলাদেশের কম্পিউটার বিকাশে উল্লেখযোগ্য ঘটনাপঞ্জি কম্পিউটারের শ্রেণী বিভাগ। গঠন ও ক্রিয়ানীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। আকার, আয়তন, আকৃতি ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে: সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। মাইক্রো বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাবলেট পিসি বা ট্যাব, পাম পিসি বা পাম টপ বা হ্যান্ড। কম্পিউটারের ক্রমবিবর্তন: প্রথম প্রজন্মের কম্পিউটার, ভ্যাকুয়াম টিউবের ব্যবহার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, ট্রানজিস্টরের ব্যবহার। তৃতীয় প্রজন্মের কম্পিউটার, ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। চতুর্থ প্রজন্মের কম্পিউটার, মাইক্রোপ্রসেসরের ব্যবহার। পঞ্চম প্রজন্মের কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ। কম্পিউটার সংগঠন: হার্ডওয়্যার,
সফটওয়্যার, সিস্টেম ইউনিট বা প্রসেসিং ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, ইনপুট আউটপুট ইউনিট, কম্পিউটার স্মৃতি, প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, কম্পিউটার বাস, কম্পিউটার পোর্ট, কম্পিউটার সফটওয়্যার, অ্যাপ্লিকেশন বা অ্যাপস, অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ইউটিলিটি প্রোগ্রাম এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, কম্পিউটার ফাইল সংখ্যা পদ্ধতি, ডিজিটাল লজিক, কম্পিউটার প্রোগ্রাম, সাইবার অপরাধ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, প্রক্সি সার্ভার নেটওয়ার্ক, পিং কমান্ড, ক্লাউড কম্পিউটিং, তথ্য প্রযুক্তি, বিশ্বগ্রাম, ইন্টারনেট, ইমেল, ই কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডেটা কমিউনিকেশন, ডাটাবেজ, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য এবং সেলুলার ডেটা নেটওয়ার্ক, স্মার্টফোন, আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড, ফ্যাক্স, টেলেক্স, রোবোটিক্স, এমবেডেড কম্পিউটার, দৈনন্দিন জীবনে কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের শ্রেণীবিভাগ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্রণ, খাঁটি বস্তু, পদার্থের পরিবর্তন, ভূত বা অবস্থানগত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, পদার্থের গঠন, ডাল্টনের পরমাণুবাদ, পরমাণু, অণু, পারমাণবিক ভর, আণবিক ভর, সবচেয়ে হালকা মৌলিক গ্যাস, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস, অ্যাভোগাড্রোর সূত্র, মৌলের প্রতীক, মৌলের সংকেত, মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণু গঠন, পরমাণুর ইলেকট্রনিক বিন্যাস, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, কয়েকটি মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটন, আইসোবার, পর্যায় সারণী, নিষ্ক্রিয় গ্যাস, ধাতুর বৈশিষ্ট্য, ধাতুর সক্রিয়তার ক্রম, অভিজাত ধাতু, ক্যারেট, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, খনিজ, আকরিক, অধাতব পদার্থ, বহুরূপতা, ক্যাটানেশন, কার্বনের বহুমুখী ব্যবহার, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, সিলিকন, হ্যালোজেন, অ্যাসিড, বিভিন্ন ফল উপস্থিত জৈব অ্যাসিড, ক্ষারক, পিএইচ, বাফার, নির্দেশক, লবণ, পানির ক্ষারতা, খর পানি, মৃদ পানি, রাসায়নিক পলিমারকরণ বিক্রিয়া, প্লাস্টিক, অ্যাক্রিলিন তত্ত্ব, জারণ, বিজারণ, জারক, বিজারক, তড়িৎ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, জৈব রসায়ন, অ্যালোপ্যাথিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, দৈনন্দিন জীবনের রসায়ন, ভৌত বিজ্ঞানের বিকাশ, রাশি পরিমাপের পদ্ধতি, রাশি পরিমাপের যন্ত্রাংশ, বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ, চুম্বক এবং চুম্বকত্ব, তরঙ্গ, শব্দ, তাপবিদ্যা, আলো, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস ও ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি, অনবায়নযোগ্য জ্বালানি, নিষ্ক্রিয় শক্তি, আপেক্ষিকতাবাদ, হিগস বোসন, জীবমণ্ডল, জীববিজ্ঞান, জীবের নামকরণ, জীবন্ত জীবস্ব, বাস্তব সংস্থান, জীব উপাদান, অজীব উপাদান, ফলিত বিজ্ঞান, বিজ্ঞানীদের পরিচয়, বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক, কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, কোষ বিভাজন, কলা বা টিস্যু, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য, বংশগতি, জিনতত্ত্ব, অণুজীববিদ্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোরা, উদ্ভিদ বৈচিত্র্য, উদ্ভিদের শ্রেণীবিভাগ, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, উদ্ভিদের বংশবৃদ্ধি, ফুলের শ্রেণীবিভাগ, ফলের বিভিন্ন অংশ, উদ্ভিদের শরীরবৃত্তীয় কার্যাবলী, উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের পুষ্টি, সার, নাইট্রোজেন চক্র, প্রাণী বৈচিত্র্য, প্রাণী জগতের শ্রেণীবিভাগ, প্রোটোজোরা, পরিফেরা, সিলেন্টারেটা, ফাটিয়াল, মিনসেট, নেমাটোটা, অ্যানিডিডা, অর্থোপোডা, মালাস্তে, একাইনো, ডার্মোটা, কার্ডোটা, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পাখি, স্তন্যপায়ী প্রাণী, পেস্ট, মানবদেহ, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র, স্নায়ুতন্ত্র, পুষ্টিকতন্ত্র, রেশনতন্ত্র, গ্রন্থি, প্রজননতন্ত্র, পঞ্চ ইন্দ্রিয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও পুষ্টি, আধুনিক বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের আলোচ্য বিষয়সমূহ, মানুষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচার আচরণের কোনটি ভালো কোনটি মন্দ তা আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে জানতে পারি। নৈতিকতা, যেই গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে উৎসাহিত করে সেটাই হচ্ছে নৈতিকতা। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে ম্যাকিয়াভেলির মনোভাব, নৈতিকতার উৎস, নৈতিকতা ও মূল্যবোধ, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক, মূল্যবোধ গঠনের মাধ্যম, মূল্যবোধের প্রধান উপাদান, মূল্যবোধের উৎপত্তি, মূল্যবোধের বিকাশ, শিক্ষার বৈশিষ্ট্য, মূল্যবোধ, শিক্ষার সংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন, শান্তির সংস্কৃতি, নাগরিক সমস্যা, জনসংখ্যা বিষয়ক সমস্যা, শিশু কিশোর সম্পর্কিত সমস্যা, নারী সম্পর্কিত সমস্যা, মাদকদ্রব্য ও মাদকাসক্তি, দুর্নীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হামলা, সীমান্ত বরাবর হামলা, পররাজ্য গ্রাস, যুদ্ধ অপরাধ, বর্ণবাদ, মৌলবাদ, চরমপন্থী, কট্টরপন্থী, উগ্র স্বদেশ প্রেম, সুশাসন, উপাদানগুলো সমাজে, প্রতিষ্ঠান, বাংলাদেশেও সুশাসনের সমস্যা, ই গভর্নেন্স, রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব,
চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জীবন ধারণের মৌলিক অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ, পৃথকীকরণ, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি, গণতন্ত্র, রাজনৈতিক অপরাধ, কুদাতা নির্বাচন, বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা, ছাত্রজন আক্রমণ চুক্তি, আইন অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাম্য, সৌহার্দ্য, শুভ মৈত্রী বন্ধন, সুশীল সমাজ, স্বাধীনতা। নির্বাহী বিভাগ, বাংলাদেশের রাষ্ট্রপতিগণের তালিকা, বাংলাদেশের প্রধানমন্ত্রীগণের তালিকা, বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাগণের তালিকা, সর্বাধিনায়কতা, যুদ্ধ, টেকনোক্র্যাট, মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স, বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম, বাংলাদেশের বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, দেওয়ানি আদালত সমূহ, জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, সহকারী জজের আদালত, ফৌজদারি আদালত সমূহ, দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের আলোচ্য বিষয় থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা। আল্লাহর পবিত্র 99টি নাম। আল্লাহ রহমান রাহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুন, আজিজ, জাব্বার, মুতাকাব্বিরু, খালিক, বারি, মুসাউইর, গাফফার, কাহার, ওয়াহাব, রাজ্জাক, ফাত্তাহ, আলিম, কাবিদ, বাসিদ, খাফিদ, রাফি, মুইজ, মুজিল, শামী, বাসিদ, হাকাম, আদল, লাতিফ, খাবির, হালিম, আজিম, গাফুর, শাকুর, ওয়ালি, কবির, হাফিজ, মুকিত, হাসিব, জলিল, করিম, রাকিব, মুজিব, ওয়াসি, হামিদ, ওয়াদুদ, মাজিদ, বাইশ, শাহিদ, হক, ওয়াকিল, কাউব, মাতিন, ওয়ালি, হামিদ, মহসি, মুবদি, মোহিত, মুহি, মমিত, হাইয়ুল, কাইয়ুম, ওয়াজিদ, মাজিদ, ওয়াহিদ, সামাদ, কাদির, মুক্তাদির, মুকাদ্দিম, ওয়াহাক্কির, আউয়াল, আখির, জাহির, বাতিন, ওয়ালি, মুতাআলি, বার, তাওয়াফ, মুমতাকিন, আফু, রৌফ, মালিকুল মুলক, জুল জালালি, অল ইকরাম, আল মুকসিতুন, জামি, গনি, মুগনি, মানি, দারুন, নাফি, নূর, হাদি, বাদি, বাকি, ওয়ারিস, রাশিদ, সবুর। আল কোরআনের 114টি সূরা। সূরা আল ফাতিহা, বাকারা, ইমরান, নিসা, মায়দা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, ইউনূস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনী ইসরাইল, কাহাফ, মরিয়ম, তোহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, আশুআরা, নমাল, কাসাস, আনকাবুত, রুম, লোকমান, সেজদা, আজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফায়, সুয়ার, জুমার, মুমিন, হামিম, সেজদা, আশুরা, জুকরুব, দুখান, জাসিয়া, আহকাব, মুহাম্মদ, ফাতাহ, হুজরাত, কাব, জারিয়াত, তুন, নজম, কামাল, রহমান, ওয়াকিয়া, হাদিদ, মুজাদালা, হাসর, মুনতাহিনা, সব, জুমার, মুনাফিকুন, তাগাবুন, তালাক, তাহারে, মূল, কলম, হাক্কা, মারিজ, নুজিন, মুজাম্মিল, মুদাসসির, কিয়ামা, ইনসান, মুরসালাত, নাবা, নাজিয়া, তাবাসা, তাকবির, পিতার, মুতাফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলাক, আশিয়া, ফজর, বালাত, শামস, লাইল, দোহা, ইনশিয়া, তিন, আলাক, কদর, বাইনা, জিলজাল, আদিয়াত, অলকারিয়াত, আকাসর, আসর, হুমাজা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নসল, লাহাব, ইখলাস, ফালাক, নাস। আল কোরআনে 114টি সূরার বিষয়ভিত্তিক কিছু আরবির বাংলা অনুবাদ। তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনে বর্ণিত আয়াত সমূহের বাংলা অনুবাদ। আল্লাহ তাআলাই সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলাই সৃষ্টিকুলের একমাত্র সর্বভৌম মালিক। ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছায় সাধিত হয়। রিজিক শুধু আল্লাহর ইচ্ছায় বাড়ে কমে। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলাই শুধু গায়বের খবর জানেন। আল্লাহ তাআলা যাকে যত ইচ্ছা দান করেন। সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সেবা দানকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। বিপদের সাথী একমাত্র আল্লাহ তাআলা। প্রার্থনা করতে হবে সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ তাআলাই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল করেন। রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। নবীদের মানবরূপী মাবুদ মনে করা কুফরি। নিজেদের দিকে নয়, আল্লাহর দাসত্বের দিকে নবীদের আহ্বান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের মধ্যে উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণাবলী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর তরফ থেকে নিয়োগপ্রাপ্ত বিচারক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নামাজীদের ইমাম।
আল্লাহর রণঙ্গনার সেনাপতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা কাউসারের প্রধান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম চরিত্রের নমুনা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শত্রুদেরও কল্যাণকামী। প্রত্যেক নবী তার উম্মতের ব্যাপারে সাক্ষী, উম্মতে মুহাম্মদী অন্য সব উম্মতের সাক্ষী। নিজেদের ক্ষমতায় নয়, আল্লাহর ইচ্ছায় নবীরা মুজিজা দেখতে পারেন। তাকদীর বাক্যলিখন সম্পর্কিত আয়াতসমূহ আল কোরআন, আল্লাহ তাআলাই কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআনের মুজিজা, কোরআন মুমিনদের জন্য রহমত ও শেফা স্বরূপ। ফেরেশতাদের দায়িত্ব কর্তব্য কিয়ামত, কিয়ামতের আলামত, পুনরুত্থানের প্রয়োজনীয়তা ও তার প্রমাণ, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কালীন অবস্থান, সিংহা ফুৎকার ময়দানে হাসরের অবস্থান, কিয়ামত দিবসের কঠোরতা ও মানুষের ব্যাকুলতা, নাফরমানদের দুনিয়া ফিরে আসার আকাঙ্ক্ষা, অনুসারীদের সাথে পাপিষ্ঠ নেতাদের শত্রুতা ও তাদের অক্ষমতা। কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। শাফায়াত কেবল আল্লাহর অনুমতিতে পাওয়া যাবে। কিয়ামতের দিন মিথ্যা মাবুদ কাপের সম্পাদয় ও মুসলমানদের সাথে আল্লাহর কথোপকথন। কিয়ামতের দিন হিসাব নিকাশ গ্রহণ, পাপ পুণ্যের পরিমাণ, আমলনামা নির্ধারণ, আমল অনুযায়ী পুরস্কার ও শাস্তি নিশ্চিতকরণ, জান্নাত ও জাহান্নামের বর্ণনা, ওযুর মাসালা, গোসলের মাসালা, তাহাম্মুমের মাসালা, মাসিক ঋতুস্রাবের মাসালা, জামাতের সাথে নামাজের হুকুম, মাকামে ইব্রাহিমে নামাজের হুকুম, নামাজ হেফাজতের গুরুত্ব, যুদ্ধের ময়দানে ও কসরে নামাজের পদ্ধতি, 5 ওয়াক্ত নামাজের প্রমাণ, প্রকাশ্যে নামাজের ক্ষেত্রে আওয়াজে কেরাত পাঠের হুকুম, নামাজের সময়, নামাজের খুশু ব্যস্ততা, আল্লাহ নামাজের বাধা হয় না, নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে, লোক দেখানো নামাজিদের কঠোর শাস্তি, জুমার দিনে মসজিদে যাওয়ার তাগিদ, রোজা, ইতিকাফ, লাইলাতুল কদর, যাকাত, সদকা ও তাবের খাত সমূহ, কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন, হজের মহান দিন, তাওয়াফে জিয়ারতের বর্ণনা, সাফা ও মারওয়ায় দৌড়ানো, উমরার বর্ণনা, উমরা মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা, ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা, হজে তামাত্তু, কোরবানির জন্য নির্ধারিত প্রতিবাধা পশু, কোরবানির পশু নিখুঁত হওয়া, হজে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসা, নারী ও পারিবারিক জীবন, পর্দার বিধান, বিয়ের হুকুম, যে সকল মহিলাকে বিয়ে করা হারাম, বিয়ের ওলি বা অভিভাবকের বর্ণনা, মোহরানা নির্ধারণ, মুসলমানদের অবৈধ থাকা উচিত নয়, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠান, শিশু মাতৃদুগ্ধ পান ও তা চালানোর সময় তালাকের বিধান, 3 তালাকের আলোচনা, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া, যে সকল তালাক থেকে ফিরে আসা যায়, স্ত্রীর কাছে না যাওয়ার কসম খোলার বিধান, জেহারের হুকুম, স্বামী স্ত্রী একে অপরের প্রতি ব্যভিচারের অভিযোগ করলে তা মীমাংসার পদ্ধতি, ইদ্যতের বিধান, বিধবার ইদ্যত, স্বামী গমন হয়নি এমন মহিলাদের জন্য ইদ্যতের প্রয়োজন নেই, অপ্রাপ্ত বয়স্ক বৃদ্ধা এবং গর্ভবতীদের ইদ্যত, তালাকপ্রাপ্ত মহিলাদের খোরপোশ, হত্যার শাস্তি, চোরের শাস্তি, সন্ত্রাসের শাস্তি, মিথ্যা অপবাদকারিণীর শাস্তি, ওসিয়ত, উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধান সমূহ, ক্রয় বিক্রয় সংক্রান্ত বিধিবিধান সমূহ, সুদের বর্ণনা, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, গনিমতের মাল ও পায়ের হিসাব, বিশ্বাসঘাতক ও দুশমনদের সাথে ব্যবহার, যুদ্ধ চলাকালীন সময়ে শত্রুপক্ষের সন্ধি প্রস্তাব, শত্রুর সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করা, শত্রু নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেওয়া, শত্রুকে ইসলাম গ্রহণে বাধ্য না করা, শত্রুর উপর অত্যাচার ও বাড়াবাড়ি না করা, পিতা মাতার হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, স্বামী স্ত্রীর হক ও পারস্পরিক সৌহার্দ্য, চাকর, এতিম, মেসকিন ও ভিক্ষুকের হক, মেহমানের হক, শত্রুর হক। আল্লাহভীতি হচ্ছে মানুষের সম্মানের মানদণ্ড। আল্লাহ তাআলার নাম স্মরণের আদব, কোরআনের আদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের আদব, মসজিদের আদব, সালামের আদব, পিতা মাতার আদব, মুসলমান সমাজে নাগরিকদের পারস্পরিক মান সম্মানের আদব, কোরআনের দোয়া সমূহ আল্লাহর কাছে প্রার্থনা করা, কোরআনের উপমা সমূহ আল্লাহ দেওয়া বিভিন্ন ধরনের উদাহরণ, কোরআনে বর্ণিত হালাল ও হারাম সমূহ, কোরআনে বর্ণিত মুমিনের গুণাবলী, কোরআনে বর্ণিত মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ, কোরআনে বর্ণিত জিহাদের হুকুম সম্মিলিত আয়াত সমূহ, কোরআনের ঘটনা সমূহ, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাম ও তার জাতির ঘটনা, হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ঘটনা, হযরত সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতির ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হযরত লূত আলাইহিস সালামের ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, হযরত ইসাক আলাইহিস সালামের ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, হযরত সোয়েব আলাইহিস সালাম, আসহাবে আইকা ও মাদায়ানবাসীদের ঘটনা,
হজরত মুসা আলাইহিস সালামের ঘটনা, হজরত হারুন আলাইহিস সালামের ঘটনা, হজরত হারুন আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, হামানের ঘটনা, কারুনের ঘটনা, বনি ইসরায়েলের ঘটনা, হজরত দাউদ ও সুলেমান আলাইহিস সালামের ঘটনা, হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা, হজরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, হজরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, হজরত জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা, হজরত আলিয়াসা আলাইহিস সালামের ঘটনা, হজরত জুলকিফল আলাইহিস সালামের ঘটনা, হজরত উজাইর আলাইহিস সালামের ঘটনা, হজরত ঈসা ও মরিয়ম আলাইহিস সালামের ঘটনা, হজরত লোকমান আলাইহিস সালামের ঘটনা, হজরত জুলকারনাইনের ঘটনা, কাউমে সাবার ঘটনা, আসাবে উকদুতের ঘটনা, আসাবে কাহাফ ও রকিমের ঘটনা, হারুত ও মারুতের ঘটনা, আসাবে রাচ্চার ঘটনা, আসাবে ফিলের ঘটনা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল হাদিস, খলিফায়ে রাশিদিন, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, অটোমান সাম্রাজ্য, ওআইসি ও বর্তমান সময়ের ইসলাম। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক।